ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে সিঙ্গেল ডট পিএইচপিটাকে ঠিকঠাক করি। সো আমাদের টেমপ্লেটে এখানে যে সিঙ্গেল পোস্ট আছে একটা, ঠিক আছে। সো এখান থেকে আমাদের হেডার টুকুন তো আছেই, জাস্ট আমরা এই তো এই মেন থেকে নিতে পারি। এই মেন থেকে সাইডবার এই যে মেন এতটুকুন কপি করলাম, কপি করে এই যে সিঙ্গেল ডট পিএইচপি এর মধ্যে সিঙ্গেল.পিএইচপি এর মধ্যে সাপোজ এগুলো সবই কাটলাম। আচ্ছা, গেট হেডারটা থাকুক, এখান থেকে সব বাদ দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এখন নিচে পিএইচপি গেট ফুটার কথাটা লিখলাম। আচ্ছা, এখন এই যে সাইড বার গুলা কতটুকু, সাইড বার এই যে এখান থেকেই, তাই তো। ওকে, সো আমাদের হচ্ছে যে এখান থেকে এগুলা বাদ দিয়ে দিতে পারি, লিখতে পারি গেট সাইড বার। PHP get sidebar. ওকে, সো আমরা একটু রিলোড দিই, দেখি সিঙ্গেল পোস্টে একটু ঠুকি, দেখি যে কি অবস্থা। হ্যাঁ, ঠিকঠাক মতো ওই যে পাচ্ছি সবকিছু। এখন আমরা জাস্ট এই যে পোস্ট গুলা ডায়নামিক করব। ওকে, সো পোস্ট গুলাকে ডায়নামিক করার জন্য আমরা যে কোনো একটা পোস্টকে ধরতে পারি, মানে এই যে সিঙ্গেল পোস্ট। সিঙ্গেল পোস্টটা কতদূর পর্যন্ত শেষ হয়েছে। সিঙ্গেল পোস্ট ম্যাপ, আচ্ছা এখানে একটাই সিঙ্গেল পোস্ট আছে। ওকে, তাহলে আমরা এতদূর পর্যন্ত লুপ চালাইতে হবে। ইন্ট ফাইল করব, আর সিঙ্গেল পোস্ট এটার আগে লুপটা স্টার্ট করি। while have posted the post. ওকে, সো এবার আমরা ইমেজটাকে ডায়নামিক করি। the post thumbnail, আচ্ছা, সো এটাকে এবার ডায়নামিক করি।
PHP the title. আচ্ছা, এটা কি করি? the author. আর এই যে এতটুকুন এখন আমরা এর আগে দি ট্রিম ওয়ার্ডস করে এখানে দিছিলাম, তাই না? সো এখন আমাদের এখানে কি বসবে? এখন আমাদের এখানে দি কন্টেন্ট বসবে। আচ্ছা, সো এখানে বিভিন্ন ইমেজও আছে, এগুলো সবই মেইনলি হচ্ছে যে কন্টেন্ট, ঠিক আছে? এগুলো সবই কন্টেন্ট। আমরা একটা কাজ করতে পারি, এইগুলা প্রত্যেকটা বাদ দিয়ে দেন। এখানে জাস্ট লিখেন দি কন্টেন্ট, দি কন্টেন্ট। ওকে, আমরা ফন্ট পেজ ডট পিএইচপি তে কি করছিলাম একটু দেখেন। এই যে দি অথর, এটা লিংক করে নিই, তারপর দি টাইম, সো আমরা এগুলা কপি করে দিই। কমেন্টস নাম্বার একই জিনিস এগুলা। সো এই যে দি টাইম, তারপরে কমেন্টস নাম্বার। ওকে, আর এই যে ট্রিম ওয়ার্ডস করা বাদে আমরা ফুল পোস্টে শো করাইছি। এখানে আর তেমন কিছু নাই, বাট আমাদের এখানে আরো বেশ কিছু জিনিসপত্র আছে। সেটা হচ্ছে এই যে ট্যাগস। আচ্ছা, সো ট্যাগস এর জন্য আমরা কি করতে পারি? সো দি ট্যাগস এর এখানে যেটা করতে পারেন, এখানে লেখেন দি ট্যাগস। এখন এর মধ্যে কি কি প্যারামিটার হয় সেটা একটু দেখে আসার কথা। দেখেন বিফোর, তারপরে সেপারেটর, তারপরে আফটার, এরকম কিছু প্যারামিটার পাবেন। সাপোজ আমরা সার্চ করে দেখে আসি, সাপোজ ফাইন্ড ইন ফাইলস, টু ওয়েট, এই তো, এই যে বিফোর নাল, সেপারেটর হিসেবে এটা, আফটার এটা। সো আমরা কি চাচ্ছি সেটা কিন্তু এখানে দিতে পারি, কিন্তু বিফোর এখানে দেখেন নাল হলেও একটা ট্যাক্স কথাটা লেখা থাকে। আচ্ছা, একটু ওয়েট, আমি যদি শুধু এখানে শুধু যদি ট্যাক্স কথাটাই রাখতে চাই, এখানে শুধু করতাম, এই যে দেখেন ট্যাক্স কথাটা চলে আসছে শুধু, বাট এখানে কিছু আছে ট্যাক্স আমাদের কিন্তু এখনো নাই, এই জন্য কিছু আসে না। আচ্ছা, সো আমরা ড্যাশবোর্ড থেকে পোস্টে যাই, পোস্টে যাই, পোস্ট থেকে মনে করেন কিছু ট্যাগস আমরা এখানে দিব। সাপোজ নিউ, অল, ওকে। আমরা এই পোস্টে কি আছি, হাউ টু ডাজ, এটাই সম্ভব, রিলোড। এই যে দেখেন আমাদের পোস্টটা কিন্তু ঠিকঠাক মতোই পাচ্ছে, কিন্তু এই যে আমাদের ট্যাক্স কথাটা পাচ্ছে, তাই না? তারপরে কি কমা পাচ্ছে, এই জিনিসগুলো পাচ্ছে কেন? কারণ এই যে আমাদের এখানে যে প্যারামিটার গুলো আছে এগুলাই কারণে এগুলো পাচ্ছে। সো আপনি যদি এখানে একটা কাজ করেন যে ট্যাক্সের ভিতরে সাপোজ প্রথমে বিফোরটা ফাঁকা রাখলেন, ঠিক আছে, বিফোরটা ফাঁকা রেখে দিলাম, তবে সেপারেটর হিসেবে আপনি কমা চাচ্ছেন না, এটা ফাঁকা রাখলেন,
সাপোজ আফটার হিসেবেও আপনি ফাঁকা রাখলেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এবার রিলোড, চলে গেছে সব, এবং এটাও ঠিকঠাক মতো পাইছে। ঠিক আছে, ওকে। সো আমাদের এগুলো ডাইনামিক হয়েছে। আমাদের এখন এই যে এই জিনিসগুলো ঠিকঠাক করতে হবে। এখানে রিলেটেড কোর্স আছে, এই যে নেক্সট প্রিভিয়াস আছে, তারপরে এখানে কিছু অথর ইনফো আছে। সো এই জিনিসগুলো এখন আমরা দেখবো।